প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে। আমি প্রিন্স দিশারি। আমার পিছনে দেখতে পাচ্ছেন চারটি ইমারত। দুই ধর্মের দুইজনকে এক জায়গায় একটু দাঁড় করাই। কারণ আপনি আল্লাহর ঘর চেনেন? আল্লাহর ঘর চেনেন? এখনো চিনতে পারি নাই। চিনতে পারেন নাই? না, প্রস্রাব পায়খানা করেন না? করি। আল্লাহর ঘর মসজিদ। মসজিদ এটা আল্লাহর ঘর বলে আমি বিশ্বাস করব না। আমি যেখানে যাব আল্লাহর ঘরও সেখানেই যাবে। আচ্ছা, কখনো টয়লেটে দাওয়াত পেয়েছেন? আসেন পায়খানা করে আসি। আচ্ছা, প্রস্রাব করার দাওয়াত কেউ দিয়েছে যে আসো প্রস্রাব করে আসি? মানে এই চারটে গেটই প্রধান গেট, তাই তো? দর্শক, 30 টাকা করে টিকিট করে আমরা প্রবেশ করলাম সেই অনেক হাসি কান্নার সাক্ষী যে স্থাপনা। তো জমিদারদের যে পৈশাচিক ইতিহাস, এত ঘটা করে আমরা জমিদার বাড়ি দেখতে আসি, আমরা খুব এনজয় করি। তো জমিদার বাড়ি তো খুব আনন্দের কিছু না। জমিদাররা নাকি অত্যাচার করতো মানুষের উপরে। কথা হলো কি, কিছু কিছু কথা আছে বলতে মানা। বাড়ির মালিক যিনি, উনি কি জমিদার ছিলেন? না, ওনার পূর্বপুরুষ হলো ব্যবসায়ী। ব্যবসায়ী, তার মানে জমিদার ছিল না, জমিদার ছিল না। এটি জমিদার বাড়ি নামকরণ কবে হলো? এই হচ্ছে জমিদার বাড়ির রান্নাঘর। আপনারা জল নিতেন, আর মুসলমানরা কি নিত? পানি। আমরা দেখি দাদুর বাড়িটা একটু দেখবো। আমরা এখন কোথায় যাচ্ছি? পিছনে কি একটা পুকুর? পুকুর আছে। হ্যাঁ। আর ওই যে ওই রুমগুলা দেখেন না, ওই যে হ্যাঁ, ওই যে দূরে দেখা হ্যাঁ, যাচ্ছে। এগুলা হলো মহিলা বাথরুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিয়াটি জমিদার বাড়ির পিছন সাইডে, যে মহিলারা যেখানে স্নান করত তাদের সেই পুকুরের একেবারে তলদেশে জমিদারদের পুকুরে যে অত্যাচার হতো, এখানে মানুষ মেরে ফেলা হতো, জমিদার বাড়িতে গুম করা হতো, গুম ঘর ছিল। দর্শক, কালের সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি। দর্শক, ঢুকলাম জমিদার বাড়ির ভিতরে। সিঁড়ি কি খোলা আছে? যাওয়া যাবে? এই হচ্ছে জমিদার আমলের সিন্দুক। আমরা উঠে যাচ্ছি জমিদার বাড়ির সিঁড়ি বেয়ে। এটা হচ্ছে দ্বিতীয় ভবনটা, না? দ্বিতীয় ভবন। আচ্ছা, এটা কাঠের সিঁড়ি? বাহাদুর কাঠ। ও, বাহাদুর কাঠের সিঁড়ি। আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, ছাদে ওঠার সিঁড়িটা কেন যেন সংরক্ষিত। আচ্ছা, এই আমরা জমিদার বাড়ির অভ্যন্তরে ঢুকেছি। কি নাম আপনার? আমার নাম মন্টু কুমার সাহা। বাবা এখানে চাকরিজীবী ছিলেন। সে এই জমিদার বাড়ির অনেক ইতিহাস ঐতিহ্য আজও বুকে লালন করে চলেছে। তো তাকে নিয়ে আমরা ঘুরে ঘুরে প্রাসাদগুলো দেখব এবং তার মুখের বর্ণনা যদি আপনাদের শোনাই, সেটা আরো বেশি ভালো হবে। আমরা এগিয়ে যাচ্ছি মন্টু সাহার পিছনে পিছনে যাচ্ছি। প্রিন্স দিশারি প্রেজেন্টস। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে থেকে। আমি প্রিন্স দিশারি। আমার পিছনে দেখতে পাচ্ছেন চারটি ইমারত একেবারে কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। আনুমানিক 200 বছরের পুরানো এই জমিদার বাড়ি। আর এই যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই জমিদার বাড়ির মূল দিঘি, অর্থাৎ বাড়ির সামনে যে পুকুরটি। তো এই পুকুরটির আমি বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এই জমিদার বাড়ি আমরা আপনাদের নিয়ে ঢুকবো এবং দেখানোর চেষ্টা করব। এই যে চারটি ইমারত দেখতে পাচ্ছেন, এই চারটি ইমারতের যে প্রতিষ্ঠাতা দধিরাম সাহা, তার চারটি সন্তানের জন্য চারটি ইমারত নির্মাণ করে। এখানকার সাহারাই ব্যবসায়ী ছিল এবং তার তৃতীয় পুরুষ অর্থাৎ তার নাতিরা জমিদারি এনেছিল। তখন থেকে এই বাড়ির নাম বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত হয়। তো চলুন, আর কথা নয়, আপনাদের নিয়ে এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব এবং আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। মানে এই চারটে গেটই প্রধান গেট, তাই তো?
দর্শক 30 টাকা করে টিকিট করে আমরা প্রবেশ করলাম বালিয়াটি জমিদার বাড়ির অভ্যন্তরে। দেখতে পাচ্ছেন কালের সাক্ষী সেই অনেক হাসি কান্নার সাক্ষী যে স্থাপনা। এখানে এসে পেয়ে গেলাম একজন প্রবীণ দাদুকে। কি নাম আপনার? আমার নাম মন্টু কুমার সাহা। মন্টু কুমার সাহা। আচ্ছা, এই জমিদার বা এই জমিদারদের ইতিহাস, এরা কোন বংশের ছিল? এটা সাহা বংশ। সাহা ছিল। আচ্ছা, এই এই যে প্রাসাদ নির্মাণ হয় বা এই বাড়ির মালিক যিনি, উনি কি জমিদার ছিলেন? না, উনির পূর্বপুরুষ হলো ব্যবসায়ী। ব্যবসায়ী, তার মানে জমিদার ছিল না? না, জমিদার ছিল না। তা সেই যে পূর্বপুরুষ অর্থাৎ এই বাড়িটার যে গোড়াপত্তন করে, শুভ সূচনা করে, ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল দদিরাম সাহা। দদিরাম সাহা একজন ব্যবসায়ী ছিলেন। তা এই যে প্রাসাদ এখানে দেখতে পাচ্ছি যে 4টা প্রাসাদ, এই 4টা প্রাসাদ কি উনি নির্মাণ করেন? উনি করেন। উনি 4 ছেলের জন্য উনি এখানে নির্মাণ করেন। উনি জমিদার ছিলেন না? না, উনি ব্যবসায়ী ছিলেন। এই জমিদারিটা কবে এলো এবং এই বাড়িটা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি নামকরণ কবে হলো? এটা সঠিক আমি বলতে পারবো না, তবে জমিদার দদিরাম সাহার ছেলেরা কি জমিদারি এনেছিল? নাতি নাতি নাতি, অর্থাৎ তৃতীয় পুরুষ। তা তাদের কারোর নাম কি জানেন? অনেকের নাম জানি, যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে প্রাসাদটা, এই বাড়ির কর্তা বড় ছেলে, এর নাম ছিল কালীশঙ্কর রায়চৌধুরী। কালীশঙ্কর রায়চৌধুরী। হ্যাঁ। দ্বিতীয়টা গুণেন্দ্র কুমার রায় বাহাদুর। গুণেন্দ্র কুমার রায় বাহাদুর। আমরা এগিয়ে যাচ্ছি আর একটি ইমারত সামনে, সেটাও সাদা। আচ্ছা, পরের যে সাদা ইমারতটি দেখতে পাচ্ছি, ওটার মালিককে? ওটার নাম হলো সুবোধ লাল রায় চৌধুরী। সুবোধ রায় লাল চৌধুরী। হ্যাঁ। তো সুবোধ লাল রায় চৌধুরী হচ্ছে 3 নম্বর বিল্ডিংটা, তাই না? এরপরে একেবারে লাল ইটের একেবারে শেষ প্রান্তে লাল ইটের যেটা দেখতে পাচ্ছি, ওই প্রাসাদটার মালিককে? ওই প্রাসাদের নাম আমি বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। তা এই বাড়ির সাথে আপনার সম্পর্ক? আমার বাবা এখানে চাকরিজীবী ছিলেন। এই জমিদার বাড়ির কর্মচারী ছিলেন। তার মানে এই জমিদার মূলত এই জমিদারের বংশধর যারা, বা এরা সাহা জমিদার। দর্শক, এই প্রবীণ মানুষটিকে পেয়ে খুবই ভালো লাগছে। সে এই জমিদার বাড়ির অনেক ইতিহাস ঐতিহ্য আজও বুকে লালন করে চলেছে। তো তাকে নিয়ে আমরা ঘুরে ঘুরে প্রাসাদগুলো দেখব এবং তার মুখের বর্ণনা যদি আপনাদের শোনাই, সেটা আরও বেশি ভালো হবে। তা দাদুকে আমাদের সাহায্য করবেন না? 100 বার। চলেন, আমার দেশে আইছেন না। তা চলেন দর্শক, আমরা আপনাদের নিয়ে একে একে জমিদারি বা এই জমিদার প্রাসাদের বর্ণনাগুলো এই মন্টু সাহা, এই দাদু অর্থাৎ মন্টু সাহার মুখ থেকে আমরা শুনব। দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে পুরানো ধাঁচের কালের সাক্ষী এই ইমারতটি কিছুটা খসে পড়ছে এখানে। আচ্ছা, এই বিল্ডিংগুলিতে তো নেই আপনার ওই যে রড সিমেন্ট ব্যবহার হয়নি? না, আপনার এই যে লোহার ভীম লাগাইছে। হ্যাঁ, আর এই যে কাঠ। আচ্ছা, এবার আমরা কোন দিকটা যাব? ভিতরে চলেন, যাই ভিতরে। এখান থেকে যাবো না ওই দিক থেকে? আচ্ছা, ওদিক থেকেই যাই, আসেন। বহু আগে 200 বছর আগে, অনেক আগে। দর্শক, কালের সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি। এ হচ্ছে দ্বিতীয় ভবন। জাতীয় পতাকা এখানে টানানো রয়েছে। বালিয়াটি প্রাসাদ জাদুঘর এখানে লেখা আছে। সরকারি কি লেখা? হ্যাঁ, কাস্টোডিয়ানের কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, সাটুরিয়া, মানিকগঞ্জ। এটা সাইনবোর্ডে লেখা আছে। তো এখানে দর্শনার্থীরা বিশ্রাম নিচ্ছে। আর আমার সাথে আছে এই যে মানুষটি,
ইনিও সেই কালের সাক্ষী। উনি দেখেছেন জমিদারদের বংশধরদের, এবং ওনার পিতা এখানে চাকরি করতেন। তা দাদু, আমরা কোন ভবনের উপর উঠা যাবে একটু চলেন, ওটা একটু দেখি। হ্যাঁ, আমরা উঠে যাচ্ছি। এখানে আমাদের সাথে আছে মন্টু সাহা। হ্যাঁ, হ্যাঁ দর্শক, ঢুকলাম জমিদার বাড়ির ভিতরে। সিঁড়ি কি খোলা আছে, যাওয়া যাবে? আচ্ছা, এগুলো কি দাদু সিন্দুক? হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে জমিদার আমলের সিন্দুক। অর্থাৎ এই সিন্দুকগুলি ব্যবহার করত এরা, বংশে ছিল মূলত সাহা, এরা ব্যবহার করত। আচ্ছা দাদু, আসেন। আমরা উঠে যাচ্ছি জমিদার বাড়ির সিঁড়ি বেয়ে। এটা হচ্ছে দ্বিতীয় ভবনটা না? দ্বিতীয় ভবন। আচ্ছা, এটা কাঠের সিঁড়ি? কাঠের সিঁড়ি, দারুণ। হ্যাঁ, কাঠ। এগুলো কি সেগুন কাঠ? কি কাঠ? বাহাদুর কাঠ। ও, বাহাদুর কাঠের সিঁড়ি। আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, ছাদে ওঠার সিঁড়িটা কেন যেন সংরক্ষিত। আচ্ছা, এই আমরা জমিদার বাড়ির অভ্যন্তরে ঢুকেছি। এটা হচ্ছে কাঠের পা। হ্যাঁ ভাই, ও আচ্ছা, ও আচ্ছা, উপরে ওঠা নিষেধ না? আচ্ছা, না কইছি উপরে ওঠার সিঁড়ি। ও আচ্ছা, সিঁড়ি বন্ধ। আচ্ছা, এই জমিদারের বংশধরদের আপনি দেখেছেন? কিছু দেখছি, তারপর নাতিপতি এই আজ থেকে 15-20 বছর আগে আইছিল, ভারত থেকে আইছিল। ও, ওরা বেঁচে আছে এখন? হ্যাঁ, ভারত থেকে আইছিল ব্যারিস্টার বুলু বাবু। ব্যারিস্টার বুলু বাবু এই বাড়ির ছেলে। আচ্ছা, এই বাড়িটা কেউ কেউ বাবুর বাড়ি কেন বলে? এই পূর্বের ভাষা, এগুলা পূর্বের ভাষা। বাবু গো বাড়ি, বাবু খাস বাংলা শব্দ, বাবু গো বাড়ি। ও, বাবু গো বাড়ি এরকম করে বলে না? হ্যাঁ, খাস বাংলা। আচ্ছা, এই যে পিছনের প্রাসাদগুলো, এগুলা হলো যে বজিরা থাকতো। হ্যাঁ, ও ফ্যামিলি কোয়ার্টার। ও আচ্ছা, এই জমিদারের যে ইয়েরা, মানে মহিলা যারা ছিল, ও জমিদার পত্নীরা থাকতো এখানে না? জমিদার পত্নী। দর্শক দেখতে পাচ্ছেন এই মূল যে ভবনগুলি, তার পিছনে যে ভবন, এখানে জমিদার পত্নীরা থাকতো, অর্থাৎ এখানে মহিলারা বসবাস করতো। এটা ভিতর বাড়ি, তাই না? ভিতর বাড়ি। তো এই হচ্ছে একটি বিল্ডিং, এটা একটি দ্বিতীয় তলা বিল্ডিং। আর এখানে আরো ওই যে আর একটা বিল্ডিং দেখা যায় ওখানে, তাই না? আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি মন্টু সাহার পিছনে পিছনে যাচ্ছি। এটা হচ্ছে একটা শৌচাগার, এটা পরবর্তী দিনের নির্মাণ করা। হ্যাঁ, এরা করছে। কারা করছে? প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই হচ্ছে শৌচাগার। আচ্ছা, এই যে দুই ধর্মের দুইজনকে এক জায়গায় একটু দাঁড় করাই। দাঁড়ান তো। আপনি আল্লাহর ঘর চেনেন? আল্লাহর ঘর চেনেন? এখনো চিনতে পারি নাই। চিনতে পারেন নাই? না। প্রস্রাব পায়খানা করেন না? করি। আচ্ছা, আপনি কি ভগবানের ঘর চেনেন? আমি যতদূর জানি ভগবানের মন্দির, ভগবানের ঘর। আর আল্লাহর ঘর? আল্লাহর ঘর মসজিদ। কিন্তু আচ্ছা, এখন আপনাদের দুইজনের কাছে একটু পাশাপাশি দাঁড়ান। দুইজনের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহর ঘরে দাওয়াত দিয়ে নিতে হয়,
কিন্তু শৌচাগার বা টয়লেট যেটা যেখানে প্রক্ষালন কক্ষ সেখানে দাওয়াত দিতে হয় না, সেখানে দৌড়াতে থাকে যখন চাপ আসে। আল্লাহর ঘর। ওই শৌচাগার না, এই বিশ্বাস করা ভাই না, আল্লাহর ঘর কিনে আমি এটা বলতে পারব না। তো সেখানে তো দৌড়াতেই হয়। এটা আল্লাহর ঘর বললে আমি বিশ্বাস করব না। আচ্ছা, আপনি কি বলেন? আমি যেখানে যাব আল্লাহর ঘরও সেখানেই যাবে। না আপনাকে, আচ্ছা কখনো টয়লেটে দাওয়াত পেয়েছেন আসেন পায়খানা করে আসি? দাওয়াত তো টলেতে পাওয়া যায় না, কিন্তু হয়ে যায়। অটো 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 তাই না? আচ্ছা, প্রস্রাব করার দাওয়াত কেউ দিয়েছে যে আসো প্রস্রাব করে আসি? এইটা কোনো নাই, যার 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 ব্যাপারে হয়ে যায়। আল্লাহকে বিশ্বাস করতে হলে আল্লাহর ঘরে যাইতে হবে, আল্লাহকে মানতে হবে। তার মানে আপনি আপনি কি বলতে চাচ্ছেন যে শৌচাগার অবশ্যই আল্লাহর ঘর? অবশ্যই। আল্লাহর ঘর কোনটা বলেন? আল্লাহর ঘর মসজিদ। কথা হলো কি, কিছু কিছু কথা আছে বলতে মানা, বুঝা নিতে হয়, বুঝে নিতে হয়। বুঝা নিতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। আসলে তরিকাপন্থী লোক তো দাদু, কিছু কিছু কথা আছে আসলে বলা যায় না, তাই না? বলা যায় না। হ্যাঁ, এই বাড়িটা তো ইসে বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ে নিয়েছে না দর্শক? এই বাড়িটি বাংলাদেশ সরকারের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এটা তাদের আওতায় নিয়ে নিয়েছে এবং তারাই সংরক্ষণ করছে। এই হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির পিছনের দিকটা। এই যে যে রাস্তা দেখতে পাচ্ছি, যে এটা কি সেই আমল থেকেই ছিল? না, এরা করছে আইসা। এরা করছে, এরা করছে মানে কত কোন সময়ের কথা এটা? এই যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিছে না, ও আচ্ছা, বাংলাদেশ যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যখন নিচে তারা করছে। তারা করছে এগুলা। আচ্ছা, তার মানে এই বাড়ি সংরক্ষণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার। সরকার, হ্যাঁ, সরকার কাছে ওরা নিয়ে গেছে। ওই প্রত্নতত্ত্ব অধিদপ্তর না, জি। এটা সরকার কাছে লইছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? পিছনে কি একটা পুকুর? পুকুর আছে। হ্যাঁ। আর ওই যে ওই রুমগুলা দেখেন না, ওই যে, হ্যাঁ, ওই যে দূরে দেখা হ্যাঁ, যাচ্ছে, এগুলা হলো মহিলা গো বাথরুম। এটা মহিলাদের যে শৌচাগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দর্শক, আমরা এগিয়ে যাচ্ছি মন্টু সাহার সাথে। আর এই বাড়িটা মূলত সাহাদেরই। তো তার কাছ থেকে জানতে পারলাম যে এই বাড়ি যে নির্মাণ করে তিনি কিন্তু জমিদার ছিলেন না, তার সন্তানেরাও জমিদার ছিলেন না। জমিদার ছিল তার তৃতীয় পুরুষ নাতিরা। তাই তো একেবারে শুকনা পুকুর। হ্যাঁ? আচ্ছা, এই পুকুরে কারা স্নান করতো? কারা স্নান করতো? এদের ফ্যামিলি, মহিলা। ও, মেয়েরা যে পুকুরে স্নান করত দেখতে পাচ্ছেন, সে সময়ের ঘাট বাঁধা পুকুর। আর পুকুরের পাড়ে রয়েছে বিশাল সারি সারি বিশাল সারি সারি শৌচাগার। এত শৌচাগার কেন, এত বাথরুম কেন? লোক কম ছিল নাকি? প্রচুর লোক ছিল ওদের। না, আপনি বললেন যে মহিলাদের জন্যই বাথরুম। এই বাথরুম মহিলাদের জন্য, বুঝছেন? প্রচুর লোক ছিল, 4টে বিল্ডিং এ মনে করেন 60-70 জন লোক। আচ্ছা, জমিদার বাড়ি এত ঘটা করে, দাদু একটু হাঁটি আমরা, এই নিচে নামবো। হ্যাঁ, এত ঘটা করে আমরা জমিদার বাড়ি দেখতে আসি, আমরা খুব এনজয় করি। তো জমিদার বাড়ি তো খুব আনন্দের কিছু না। জমিদাররা নাকি অত্যাচার করতো মানুষের উপরে। মানুষের ভুল ধারণা। হ্যাঁ, ভুল ধারণা। অত্যাচার করতো না, এটা ভুল ধারণা। এরা বহু সাহায্য করছে, বহু জায়গায় টিউবওয়েল, ইন্দারা, হ্যাঁ, স্কুল, এটা ওটা অনেক কাছে জিনিস দান করছে। এই যে মানুষের বলে জমিদার অত্যাচার করছে, যারা না জানে তারা এই কথাগুলো বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যতদূর দেখেছেন যে সেটা করেন নাই না? না, এটা বহু এলাকার লোকের সেবা শান্তি করাইছে। অনুষ্ঠানের মধ্যে ডাইকা কাঁচা আনছে, করে না খাইলে খাইবার দিছে। আমাকে বসে তো কিছু দেখছি, তার কর্মচারীরা করছে এগুলা। আচ্ছা 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 আচ্ছা, আমরা এখন যে পুকুরটাকে প্রদক্ষিণ করছি, এই পুকুরটা হচ্ছে সেই মহিলাদের পুকুর, তাই তো? যে এখানে কি হয় আপনার এই পুকুরটা? আচ্ছা, এই বিল্ডিংটা এটা 1 নম্বর বিল্ডিং বর্তরফ। এই যে এইটা ছোট্ট, এটা হলো পাকের রুম, মানে এটা হচ্ছে আপনার রান্নাঘর। এই হচ্ছে জমিদার বাড়ির রান্নাঘর। আর
দর্শক, ঘুরছি মন্টু শাহর সাথে। আচ্ছা, আমরা এই সাইডটা দেখি, আসেন। হ্যাঁ, আচ্ছা দর্শক, আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিয়াটি জমিদার বাড়ির পিছন সাইডে, যে মহিলারা যেখানে স্নান করত তাদের সেই পুকুরের একেবারে তলদেশে, যেখানে এখন জল শূন্য। তো এত গভীরে নেমে নিজেকে খুব ছোট ছোট মনে হচ্ছে, এত গভীরে, কিন্তু এখানে জল নেই। তো এখানে সাথে করে নিয়ে এসেছি মন্টু সাহাকে। আর এই প্রাসাদ বা এই জমিদার বাড়ি মূলত সাহাদের। আমি পূর্বেই বলেছি এই জমিদার বাড়ি মূলত সাহাদের। কি সাহা যেন বললেন? কালীশঙ্কর না না, ওই যে প্রথম দদিরাম সাহা। এই বাড়িটা মূলত যে গোড়াপত্তন, এই বাড়িতে যে ভবনগুলো দেখছেন এগুলো নির্মাণ করে মূলত দদিরাম সাহা। আর এই দদিরাম সাহার বংশধরেরা পরবর্তীকালে, অর্থাৎ তৃতীয় পুরুষ নাতিরা জমিদারি নিয়ে আসে, তাই তো? তো আপনি কি এই পুকুরে স্নান করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আগে তো খোলা ছিল। আচ্ছা, আপনি বললেন আপনার বাবা এখানে চাকরি করতেন, কর্মচারী ছিল। তো এখানে আপনি এই পুকুরে স্নান করেছেন? আচ্ছা, এই খাইছি। আচ্ছা, একটু আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে পড়ে এই শুনেছি আমরা জমিদার বাড়ি খুব মজা করে দেখি, আপনার কি মনে পড়ে যে জমিদারদের পুকুরে যে অত্যাচার হতো, এখানে মানুষ মেরে ফেলা হতো, জমিদার বাড়িতে গুম করা হতো, গুম ঘর ছিল, এরকম কথা আমরা শুনেছি? এগুলো কি সত্য? না, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এনে কোনো গুম ঘর নাই, এখানে কোনো মারামারি কাটাকাটি এগুলো ছিল না? না, এগুলা মানুষ বাড়তি বলে। আচ্ছা দর্শক, আমরা উঠে আসছি সিঁড়ি বেয়ে। আসলে সিঁড়ি ছাড়া তো উপরে ওঠা যায় না, সিঁড়ি ছাড়া কি উপরে ওঠা যায় না? তা মানুষের জীবনের সিঁড়ি কোনটা? জীবনের সিঁড়ি হচ্ছে তার সাধনা, তাই না? কষ্ট তার সাধনা। তা আমরা পুকুর থেকে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি। তো এই দাদুর কাছ থেকে অনেক কথা শুনলাম। তো জমিদারদের যে পৈশাচিক ইতিহাস আমরা লোকমুখে শুনে আসছি, সেই পৈশাচিক ইতিহাস মন্টু সাহা একেবারে নাকচ করে দিল। বলল যে না, জমিদারদের এখানে কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হতো না। না, এগুলা হতো না, এগুলা বাড়তি কথা। বাড়তি কথা? বাড়তি কথা এগুলা। আমার বাড়ি তো পাশেই। পাশেই আপনার বাড়ি? আমার বাড়ি নাকেল, তালগাছটা দেখা যায়। আচ্ছা, আমরা দেখি দাদুর বাড়িটা একটু দেখবো, দেখি। হ্যাঁ, এই যে দেখি 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 ক্যামেরাটা একটু। আসেন আসেন, কোন বাড়িটা? ওই যে ওইটা, তালগাছের পরে। ওই যে দেখা যাচ্ছে রান্নাঘরের পাশে যে তালগাছ, তালগাছের পরে হচ্ছে এই যে এই মানুষটার বাড়ি, মন্টু সাহার বাড়ি। তা এখানে আসেন, আমরা এখানে না আসলে আর এই মন্টু সাহার সাথে কথা না বললে আমাদেরও একটা ভুল ধারণা থেকে যেত যে জমিদারদের যে নির্যাতন, নিপীড়ন, তাদের যে অত্যাচারের যে ইতিহাস লোকমুখে আমরা শুনে আসছি, তার মানে এটা কি কোথায় হতো না? না আপনি শুধুমাত্র এখানকার এলাকায় হতো না, অন্য হানে হয়েছে কিনা আমরা বলতে পারবো না। আমাদের এলাকায় এই ঘটনা হয় নাই। আমাদের ময়মুরব্বীরা বলছে, আমরাও জিজ্ঞেস করছি, এগুলা কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আসেন, হচ্ছে কুয়া, কুয়া বলে না? কুয়া। এটা কি সচল নেই এখন আর? না, এইটা হচ্ছে ইন্দিরা বলল দাদু, অর্থাৎ কুয়া এখন সচল নেই। এই যে একটা আছে বড়, আমার বছর আমি এই ইন্দিরা থেকে জল নিয়ে গেছি বাড়িতে, এইখান থেকে। এখানকার এলাকায় টিউবওয়েল ছিল না। আচ্ছা, এখানে কি এই দাদু, এখানে এই ইন্দিরা থেকে কি জল উঠতো? জল আমি নিজে কলিশ বইরে আচ্ছা খাইবার জন্য। আচ্ছা, আপনারা জল নিতেন আর মুসলমানরা কি নিত? পানি? একই শব্দ, দুই শব্দ। পানি নিত না, জল নিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আছি বালিয়াটি জমিদার বাড়ির যে ভিতর বাড়ি, পিছনের দিকটা।
এই দেখতে পাচ্ছেন, আর সাথে আছে মন্টু সাহা, দদিরাম সাহার বাড়ি। আসলে এটা জমিদার বাড়ি ছিল না, তাই না? ছিল না, পরবর্তীতে জমিদারি আনার পরে জমিদার বাড়ি হয়। আচ্ছা, এইগুলো কি, এই যে যে দেওয়া, এটা কি কারাগার নাকি এটা কি? এগুলা এরা নিয়ে এগুলা ভাঙ্গিয়া চুরে, এখানে হ্যাঁ। দরজা ছিল, হ্যাঁ, ভাঙ্গিয়া চুরে এই বেলে সব কাজ করে। একেবারে মানে খেলান, এইগুলো কারাগারের মতো মনে হচ্ছে। ওইখান থেকে মনে করেন এটার মধ্যে আস্তানা ছিল, ভাঙ্গিয়া প্লেন করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পিছন বাড়ি। হ্যাঁ, এটা দ্বিতীয় বাড়ি। সময়ে সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত, এটা একটা মন্দির, সন্ধ্যা পূজার ঘর। মন্দির, এই সন্ধ্যা পূজার ঘর। ওই যে ওটা মন্দির। ও এটাও মন্দির। দুই পাশে দুইটা মন্দির, এখানে সন্ধ্যা পূজা দেওয়া হতো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে এখানে যা যা আছে সেই আমলের। হ্যাঁ, এগুলা জমিদার আমাদেরই। 200 বছরের পুরানো স্থাপনা। 200 বছরের 200 বছর তো ভালো লই হবে, ভালোভাবে হবে। বেশি হইতে পারে। এই আম গাছটা বেশি দিনের না, না, এই আম গাছটা জমিদারের পরে। পরে। আমরা ছোটবেলা হয়তো বহুত খেলাধুলা করছি, এগুলা দেখছি আমরা, এগুলো ভেঙে টেনে নিয়ে বিক্রি করে খাইছি। দর্শক দর্শক আমরা আছি বালিয়াটি জমিদার বাড়ির যে প্রথম ভবনটি, এই ভবনটির মালিকের নাম ধরে কি বলছেন? কালীশঙ্কর রায় চৌধুরী। কালীশঙ্কর রায় চৌধুরীর যে বাড়িটা, সেই বাড়ি। তো এখানে বারান্দায় দেখতে পাচ্ছি লোহার একটি প্লার, লোহার এটা খাম বল না, হ্যাঁ, লোহার খামের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে লোহার সিঁড়ি উঠে গেছে কতলা পর্যন্ত? 3 তলা। 3 তলা পর্যন্ত। কিন্তু এখানে বেষ্টনী মানে একটা দেওয়া ছিল, তাই না? হ্যাঁ, ভাড়ার কিছু ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো গেছে কোথায়? এরা নিয়ে বেঁচে টেনে খাই আলাদা পাবলিকে। এরা কারা বেঁচে খেয়েছে? এলাকার লোকজন তাদের শক্তিশালী আছিল। আপনার গায়ে খুব শক্তি ছিল। না, ওই সময় ওই শক্তি আমার না, আপনার এখন দেখার শক্তি দেখা আমার না, আচ্ছা, আপনার- জন্মার শক্তি। আপনি তো 70 পার হয়েছেন, এখন হচ্ছে 72-এ পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তো 72-এ পড়লে মানুষ নাকি 52 তারা হয়ে যায়, হয়ে যায়। কিন্তু আপনি তো হন নাই, আপনি তো পারবেন সেটা। এখনো শক্তি আছে। হ্যাঁ, এখন এগুলো কি আপনি বেচেন নাই শক্তি না। থাকাকালীন? এগুলা আমি আগে সত্য করে বুঝেছি, আমার বাবার সাথে চাকরি করতে আমাদের খুব মমতা লাগছে যে দেখি, বুঝছেন, পাল্লা আমরা রক্ষা করছি। আচ্ছা আসেন। তো লাল যে শেষের যে ইমারতটি, সেটার সামনে রয়েছে একটি লিচু গাছ এবং থোকায় থোকায় লিচু ধরেছে। আচ্ছা, দেখি ওখানে গিয়ে আপনাদের লিচু দেখাবো, কিন্তু খাওয়া যাবে কিনা জানি না, একটু চেষ্টা করি। কিন্তু এই লিচুগুলি যখন একেবারে পেকে যাবে তখন দেখতে অন্যরকম, তখন দেখতে অসাধারণ। আমার 2 মেয়ে 1 ছেলে, হ্যাঁ, এদের নিয়ে সংসার। খুব ভালোবাসতেন। হ্যাঁ, আর উনি মারার আগেও বলে গেছে আমাকে, তুমি বিয়ে করো। আমি না, তুমি বলে বিশ্বাস গেছে? করো। উনি আগেও বলে দিছে, তুমি বিশ্বাস রেখো। আসলে উনি বলে গেছে বিয়ে করতে, তবুও বিয়ে করেনি। দেখেছেন ভালোবাসা। ওনারে আমি তার মানে বলেও দিছি। এই দাদু কষ্টে থাকবে, তাই তার সহধর্মী তাকে অনুমতি দিয়েছিল বিয়ে করার জন্য। সে এত ভালোবাসত, তার ভালোবাসার প্রতিদান দিয়েছে তিনি। 27 বছর নিঃসঙ্গ কাটিয়ে যাচ্ছেন, তবু বিয়ে করেন। তিনি কিন্তু দেখছেন না, আমরা দেখছি। এরই নাম ভালোবাসা। আমি খুবই ভালোবাসতাম, সেও আমার ভালোবাসতাম। মন্টু স্যার সাথে কথা হলো, তাকে নিয়ে জমিদার বাড়ি ঘুরলাম, জমিদার বাড়ি অনেক কিছু দেখলাম। তবে জাদুঘরে ভিডিও করায় নিষেধ থাকায় আমরা জাদুঘরের ভিতরটা দেখাতে পারলাম না। তো জাদুঘরের ভিতরটা দেখানো যাবে যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমাদের অনুমতি দেয়। আমরা দর্শক বিদায় নিচ্ছি, আমি প্রিন্স দিশারি আজকের মতো। আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।